আমরা আজকের লেসনে শিখব অনুশীলনী 3.2 থেকে 2 এর সরলগুলো শিখব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখব 2 এর ক খ গ গ সবগুলো অঙ্ক মোটামুটি একই রকম। আমরা যেমন খ এবং গ শিখাবো, তোমরা বাকি দুইটা নিজেরা করবা। তবে কতে একটা লাইন করার পরে বাকিটা এগুলোর মতো, মানে মোটামুটি সবগুলো একই রকম। ওকে, তো আসো আমরা 2 এর কটা, এটা হলো 2 এর খ। ওকে, তো 2 এর খতে আমরা এখানে একটা লাইন যদি করি, দেখো a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। ওকে, তো আমরা জানি যে এই ব্র্যাকেটটা a, এই ব্র্যাকেটটা বি, কিউব মাইনাস বি কিউব। এরপর আমরা সূত্র অনুযায়ী জানি যে -3। তো আমি এখানে সূত্র অনুযায়ী 3 বসালাম। হ্যাঁ, 3 বসানোর পরে এই যে আমরা ধরো এখান থেকে 3 বসালাম, বসানোর পরে আমরা এই ব্র্যাকেটের দিকে একটু যদি খেয়াল করি, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a মানে a আর এই ব্র্যাকেটটা মানে b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি দাঁড়ায়? a প্লাস বি, বি মানে কি এই ব্র্যাকেটটা। আবার আমরা এটাও জানি প্লাসের সামনে আমি যা লিখবো যা আছে তাই লিখবো, কিন্তু এটা যদি মাইনাস হতো তখন আমরা সামনে যা লিখতাম তা প্লাস হলে লিখতাম মাইনাস, মাইনাস হলে লিখতাম প্লাস। তার মানে এখন চেঞ্জ হবে না, বি প্লাস সি লিখবো। এরপরে আসো এই হলো এ প্লাস এই হলো বি, এরপরে এ মাইনাস এবার লিখবো বি। তো এবারে যদি বি লিখি, বিটাকে বি প্লাস সি, তো মাইনাসের সামনে চিহ্নটা চেঞ্জ হলে বি প্লাস সি না লিখে লিখবো বি মাইনাস সি। ওকে, দেখো এই যে এ প্লাস বি, তার মানে প্লাসের সামনে চিহ্ন চেঞ্জ হয় নাই। এরপর এ মাইনাস এটা বি, তো একটু আগে বি ছিল বি প্লাস সি, এটা ছিল বি। তো মাইনাসের সামনে চিহ্ন চেঞ্জ হলে প্লাস না হয়ে গেল মাইনাস, আর প্লাসের সামনে চিহ্ন চেঞ্জ হয় নাই। ওকে, তার মানে এই অংশ থেকে আসলো এতটুকু। তো আমরা দেখলাম a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মিলল। আর বাড়তি আমার কি থাকে? বাড়তি থাকে এই ব্র্যাকেটটার 6 থাকে, তো এই ব্র্যাকেটটার আছে b প্লাস সি আমরা লিখলাম। আর যেহেতু 6 থেকে আমি 3 লিখলাম একটু আগে সূত্র মিলানোর জন্য, 3ab 3 6 ভাগ করলে হবে 3 দুগুণা 6। তার মানে এই অংশটা আমার বাড়তি থেকে যায়, যে বি প্লাস সি আর 3 দুগুণা 6। তার মানে সূত্রের কি মিলল? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি থাকার কথা। তো আসো আমরা এটার জন্য কি করতে পারি? আমরা এটার জন্য এইভাবে করবো, দেখো ধরি এ প্লাস বি প্লাস সি, এই অংশটাকে আমরা ধরলাম এক্স, এ মাইনাস বি মাইনাস সি এই অংশটাকে ধরলাম ওয়াই। এবার আসো আমি যদি এখানে অঙ্ক বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়? দেখো যেহেতু আমার বি প্লাস সি, বি এবং সি এই দুইটাকে টিকাবো, তো বি সি টিকানোর জন্য আমি একে কাটতে হলে বিয়োগ করা লাগবে। তো বিয়োগ করলে নিচে চিহ্ন উল্টে যাবে, তো এই বিয়োগ হয়ে যাবে যোগ, এই বিয়োগ হয়ে যাবে যোগ। তার মানে এ যোগের এ বিয়োগের কাটা। এখন এই বিটাও যোগের বিটাও যোগের, তাহলে একটা বি যোগের একটা বি যোগের, কয়টা বি হয়? 2b। এই সিটা যোগের এই সিটাও যোগের, একটা সি যোগের একটা সি যোগের, কয়টা সি হয়? 2টা সি, 2c। আর এইদিকে এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? এক্স, এটা তো প্লাসের আছে, এটা মাইনাস হয়ে গেলে মাইনাস ওয়াই। ওকে, তো এই পর্যায়ে আমি এখানে কি করতে পারি? 2 কমন নিতে পারি। এখানে 2 চলে গেলে আর থাকবে এখানে বি, আর এখান থেকে 2 চলে গেলে এখানে কি থাকবে? সি ইকুয়াল এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই। তো আসো আমরা এবার কি লিখব? প্রদত্ত রাশি, কেন আমরা এমনটা করলাম? দেখো এই ব্র্যাকেটটাকে আমরা ধরলাম এক্স, এক্স কিউব মাইনাস এই ব্র্যাকেটটাকে ধরলাম ওয়াই, ওয়াই কিউব মাইনাস 3। এই ব্র্যাকেটটা কার সাথে মিলে? এক্সের সাথে। এই ব্র্যাকেটটা কার সাথে মিলে? এই যে ওয়াইয়ের সাথে। এরপরে দেখো 2 ইন্টু বি মাইনাস সি, 2 ইন্টু বি প্লাস সি। এই যে 2 ইন্টু বি প্লাস সির পরিবর্তে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, এটার পরিবর্তে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। তার মানে এটা কিসের সূত্র দাঁড়ালো? দেখো তুমি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা অলরেডি হলো একটা সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এবার এই পর্যায়ে আমি কী করতে পারি? এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি এই যে এটা লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি, এটা লিখতে পারি। এক্স মাইনাস পরিবর্তে যদি এটা লিখি, উপরে কিউব আছে, তো কিউবটাকে আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। কিউব যদি তুমি 2কে দেওয়া হবে 8, কিউব যদি ব্র্যাকেটটাকে দেওয়া হবে বি প্লাস সি হোল কিউব। ওকে, এটাই এই প্রশ্নের উত্তর। ওকে।
ওকে, আমরা গ নম্বরের সমাধানটা একটু দেখি। গ নম্বরটা কেমন, এখানে আমরা যদি এইভাবে লিখি এম প্লাস এন হোল স্কোয়ার লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 6-এর জায়গায় এনে 3 দিই, 3 দুগুণা 6, ওকে। এম মাইনাস এন এখানে যদি স্কোয়ার দেই, এরপরে 3 এই যে 3 দুগুণা 6, ওকে। এরপরে আসো, তো এখানে সূত্র কি মিলে, এই কিউবটা বাদে ভিতরে সব হলো এ, এই কিউবটা বাদে ভিতরে সব হলো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু, এবার দেখো তুমি যদি এই সূত্রে 3 লেখার পর এখানে আর কত থাকে, 12 থাকে, তো তুমি কি করতে পারো, 3 12-তে ভাগ করো, 4 হবে, 3 4 12, আর সাথে এম এন আছে, তার মানে এই জিনিসটা বাড়তি পড়ে থাকুক, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এটা বাড়তি 3 এ বি হওয়ার কথা। এখন এখানে আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, দেখো এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, মানে এই যে উপরের স্কোয়ার, উপরের স্কোয়ারটা দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা একবার যোগ একবার বিয়োগ। এবার এই লাইনে আমরা কি করতে পারি, এম প্লাস এন হোল স্কোয়ার যা আছে তা লিখতে থাকি। এবার এই পর্যায়ে দেখো এখানে এটার কাজটা আগে করি, 3-র পরে 3-র সাথে সাথে এটার কাজটা কি করি, স্কোয়ারটা এম প্লাস এনকে দেই, এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু স্কোয়ারটা এম মাইনাস এনকে দিই স্কোয়ার। এবার দেখো তোমার কি হিসাব মিলে, দেখো এটা এ কিউব মাইনাস এটা বি কিউব মাইনাস 3, এই যে এটা এর শুরুর সাথে মিলে, এটা এটার সাথে মিলে, এটা বি এটার সাথে মিলে। এবার দেখো আর বাড়তি কে থাকে জানো, ওই যে 4m n ইন্টু 4m n, এই বাড়তিটা এক পাশে পালাই রাখি, ওকে। এবার আসো আমরা এটাকে লিখবো এইভাবে যে ধরি এম প্লাস এন হোল স্কোয়ার, এটাকে আমরা ধরলাম এ, এটা এ, আর এটাকে ধরবো বি, এম মাইনাস এন হোল স্কোয়ার, এটাকে ধরবো বি। তো এই পর্যায়ে আসো আমরা এটাকে কি করব, বিয়োগ করি, বিয়োগ করলে উপরের অংশটা কি এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস নিচের অংশটা এম মাইনাস এন হোল স্কোয়ার, উপরের অংশ বিয়োগ নিচের অংশ সমান, এই পাশে কী হবে এ মাইনাস বি, তার মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এটা এ বি, আর আমার এটার পরিবর্তে আমার লাগবে এ মাইনাস বি। তো আসো এখন আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে, এটা দেখো এমকে যদি এ মনে করো, এনকে যদি বি মনে করো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র, অবশ্যই সূত্রটা তোমার জানা জরুরি। এটা হলো 4ab সূত্র, এ হলো এম, বি হলো এন, 4ab সূত্র, আর এই পাশে কে থাকে এ মাইনাস বি, 4ab সূত্র এটা কিন্তু, হ্যাঁ, ওকে। এবার আসো প্রদত্ত রাশি, দেখো এটাকে মনে করলাম এ উপরে কিউব মাইনাস এটাকে মনে করলাম বি কিউব মাইনাস 3, এই ব্র্যাকেটটার উপরে স্কোয়ার সহ এটাকে ধরলাম এ, এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার সহ এটাকে ধরলাম বি, 4m n এর পরিবর্তে তুমি লিখতে পারো, 4m n এর পরিবর্তে লিখতে পারো এ মাইনাস বি, আর এখানে ছিল 4m n, এখানে 4m n এর পরিবর্তে তুমি লিখলে এ মাইনাস বি। এই যে এটা একটা সূত্র হয়ে গেল, কিসের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এবার এই পর্যায়ে তুমি এ মাইনাস বির পরিবর্তে কি লিখতে পারো, এই যে মাইনাস বির পরিবর্তে লিখতে পারো, অলরেডি এখানে লেখা আছে যে এটার পরিবর্তে এটা লেখা যায়, তার মানে এই মাইনাস বির পরিবর্তে তুমি লিখবা 4m n উপরে কিউব। এবার কিউবটা 4কে দিলে হবে কত, 64, m কে দিলে m কিউব, n কে দিলে n কিউব, এটা অ্যান্সার, ওকে।